Hey, what's up guys? Assalamu alaikum. This is Nasif Hassan and you're welcome to Nasif IT. So guys, আজকের ভিডিওতে আমরা 1,12,000 টাকা বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড করতে যাচ্ছি। সো আপনারা চাইলে এই পিসির মধ্যে যে কোনো গেম 1440p আলট্রা সেটিং এ প্লে করতে পারবেন। আপনি চাইলে এই পিসির মধ্যে এক্সট্রিম গেমিং করতে পারবেন। এন্ড দেন আপনি চাইলে এই পিসির মধ্যে বেসিক যে কাজগুলো আছে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল অথবা এই ধরনের যে বেসিক কাজগুলো আছে অথবা নেট ব্রাউজিং অথবা ইউটিউবে ভিডিও আছে, এইসব কাজ আপনারা এই পিসির মাধ্যমে একদম স্মুথলি করতে পারবেন। এন্ড দেন যদি আপনি পিসির মধ্যে ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনি চাইলে প্রিমিয়ার প্রো ব্যবহার করে এই পিসির মধ্যে 4K 60 fps এর ভিডিওগুলো একদম স্মুথলি এডিট করতে পারবেন। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম আরো পিসি বিল্ডিং রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আমরা এই পিসির মধ্যে সিপিইউ হিসেবে ইউজ করতে যাচ্ছি AMD তরফ থেকে আসা AMD Ryzen 7 5700X 3D। সো এই প্রসেসরটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি প্রসেসর। সো বর্তমান মার্কেটে এই প্রসেসরটির প্রাইস হচ্ছে 26,500 টাকা। সো আপনারা কিন্তু এই সিপিইউর মধ্যে 8টা কোর এবং 16টা থ্রেড পেয়ে যাবেন। এন্ড দেন আপনি সিপিইউর মধ্যে 3 GHz এর বেস ক্লক এবং 4.1 GHz এর বুস্ট ক্লক পেয়ে যাবেন। এন্ড দেন আপনি সিপিইউর মধ্যে 96 মেগাবাইটের L3 ক্যাশ মেমরি পেয়ে যাবেন। তো নরমালি যদি আপনি ইন্টেলের i9 4900K বাই করেন তাহলে কিন্তু আপনি এই সিপিইউর মধ্যে 32 মেগাবাইটের ক্যাশ মেমরি পাবেন। বাট এই সিপিইউর মধ্যে কিন্তু 96 মেগাবাইটের ক্যাশ মেমরি আছে। তো আপনি বুঝতে পারছেন এই সিপিইউটি কিন্তু অনেক পাওয়ারফুল। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে কুলার হিসেবে ইউজ করতে যাচ্ছি ভ্যালুটপ CL2903A 11cm 8GB CPU কুলার। সো অনলাইনে এই কুলারটির প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা। তো আপনারা চাইলে এর থেকেও ভালো কুলার পারচেজ করতে পারেন আপনাদের সিপিইউটিকে কুল করার জন্য। বাট আমি আজকের এই বিল্ডে এই কুলারটিকে ইউজ করবো। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে মাদারবোর্ড হিসেবে ইউজ করতে যাচ্ছি গিগাবাইটের তরফ থেকে আসা গিগাবাইট B450M AMD M4 Micro-X মাদারবোর্ড। সো অনলাইন মার্কেটে মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে 8,600 টাকা। তো আপনারা কিন্তু এই মাদারবোর্ডের মধ্যে AMD M4 সকেট পেয়ে যাবেন। তো আপনারা চাইলে M4 সকেট সাপোর্টেড যতগুলো সিপিইউ আছে সবগুলো সিপিইউ এই মাদারবোর্ডের মধ্যে ইনস্টল করতে পারবেন। তো দেন আপনারা এই মাদারবোর্ডের মধ্যে B450 চিপসেট পেয়ে যাবেন। সো দেন কিন্তু এই মাদারবোর্ডটি DDR4 এর RAM সাপোর্টেড। সো আপনারা চাইলে DDR4 এর ম্যাক্স 64GB পর্যন্ত RAM এই পিসির মধ্যে ইনস্টল করতে পারবেন। এই মাদারবোর্ডটির মধ্যে ইনস্টল করতে পারবেন। সো দেন আপনারা এই মাদারবোর্ডটির মধ্যে GPU কানেক্ট করার জন্য একটি PCI Express এক্সটেনশন স্লট পেয়ে যাবেন। এন্ড দেন আপনারা এই মাদারবোর্ডটির মধ্যে NVMe SSD কানেক্ট করার জন্য একটি M.2 স্লট পেয়ে যাবেন। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে RAM হিসেবে ইউজ করতে যাচ্ছি Corsair তরফ থেকে আসা Corsair Vengeance 8GB RS 16GB DDR4 3200 MHz RAM। সো অনলাইনে র্যামটির প্রাইস হচ্ছে 4,999 টাকা, মানে 5,000 টাকা। সো আমরা কিন্তু আজকের এই বিল্ডে র্যামে দুইটা স্টিক ব্যবহার করবো, মানে আমরা আজকের এই বিল্ডে আমাদের পিসির মধ্যে 32GB র্যাম ইনস্টল করবো। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে SSD ইউজ করতে যাচ্ছি HP তরফ থেকে আসা SPEX M.2 500GB PCIe NVMe SSD। সো অনলাইনে SSDর প্রাইস হচ্ছে 4,500 টাকা। সো আপনারা কিন্তু SSDর মধ্যে 500GB ক্যাপাসিটি পেয়ে যাবেন, স্টোরেজ ক্যাপাসিটি পেয়ে যাবেন। এন্ড দেন আপনারা SSDর মধ্যে 2100 মেগাবাইটের রিড স্পিড এবং 1300 মেগাবাইটের রাইট স্পিড পেয়ে যাবেন। সো গাইজ, নেক্সট আমরা পিসির মধ্যে জিপিইউ ইউজ করতে যাচ্ছি AMD তরফ থেকে আসা AMD Radeon RX 7600 XT 16GB DDR6 গ্রাফিক্স কার্ড। সো অনলাইনে এই জিপিইউর প্রাইস হচ্ছে 49,900 টাকা, 50,000 টাকা। সো আপনারা কিন্তু এই জিপিইউর মধ্যে 16GB DDR6 এর VRAM পেয়ে যাবেন। এন্ড দেন আপনারা এই জিপিইউর মধ্যে ডিসপ্লে কানেক্ট করার জন্য দুইটি ডিসপ্লে পোর্ট ও দুইটি HDMI পোর্ট পেয়ে যাবেন। তো আপনি যদি জিপিইউ ইউজ করেন তাহলে আপনাকে মিনিমাম 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা এই জিপিইউটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি 650 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউজ করব। সো গাইজ, নেক্সট আমরা এই পিসির মধ্যে পাওয়ার সাপ্লাই ইউজ করতে যাচ্ছি ডিপকুলের তরফ থেকে আসা ডিপকুল PN650D 650 ওয়াট 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। সো অনলাইনে পাওয়ার সাপ্লাইটির প্রাইস হচ্ছে 8,300 টাকা। সো এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দি বেস্ট পাওয়ার সাপ্লাই। সো গাইজ, ফাইনালি আমরা এই পিসির মধ্যে কেসিং হিসেবে করতে যাচ্ছি ওভোর তরফ থেকে আসা OVO E335D 8GB মিড টাওয়ার গেমিং কেস। সো অনলাইনে এই কেসিংটির প্রাইস হচ্ছে 3,000 টাকা। তো আপনার চাইলে এই কেসিংটির মধ্যে ATX, Micro ATX এবং মিনি ATX মাদারবোর্ডগুলো ইনস্টল করতে পারবেন। সো গাইজ, ফাইনালি কিন্তু আমাদের পিসি বিল্ড কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ফাইনাল প্রাইস হয়েছে 1,11,850 টাকা। সো আপনারা যদি আমার কথা মতো এইসব পিসি কম্পোনেন্ট ইউজ করেন তাহলে আপনারা চাইলে এই বাজেটের মধ্যে এই পিসিটিকে বিল্ড করে নিতে পারবেন। সো আই থিঙ্ক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।